আজকে আমি বাইনারি অ্যাডিশন নিয়ে ডিসকাশন করব। বাইনারি অ্যাডিশন একাডেমিক অ্যাডমিশন এবং জব সেক্টরে যে সকল কম্পিটিটিভ পরীক্ষা হয় সকল পরীক্ষার ক্ষেত্রে এই টপিক থেকে কোনো না কোনো সময় কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে। যখনই বাইনারি অ্যাডিশন শেখার আপনি চেষ্টা করেন বা যেই মেন্টরের কাছেই যান, সকল মেন্টরই ভালো পড়ায়, কিন্তু সকল মেন্টর আপনাকে ফার্স্টেই বলবে যে তুমি এই ফর্মুলাটা মুখস্থ করো। 0 আর 0 যোগ করলে সাম 0 ক্যারি 0, 0 আর 1 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 0 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 1 যোগ করলে সাম 0 ক্যারি 1, 1 1 যোগ করলে সাম 1 ক্যারি 1। তো আপনিও মুখস্থ করে ফেলেন। তো যারা মুখস্থ করে না বুঝে তাদের জন্য আমার এই মেসেজটা, না বুঝে মুখস্থ করলে ফর্মুলা সারা জীবন পাবে মূলা। তো আপনি যদি জীবনে মূলা পাইতে না চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, যদি আপনি বাইনারি অ্যাডিশন শিখতে চান। তো চলেন আমি আজকে আপনাদেরকে শিখাই কিভাবে বাইনারি অ্যাডিশন করতে হয়। বাইনারি অ্যাডিশন সিস্টেম যদি খুব ভালো মতো আপনার বুঝতে হয় তাহলে আপনার বুঝতে হবে যে ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে আমরা যে প্রতিনিয়ত যে সকল অ্যাডিশন গুলো করি সেই অ্যাডিশন গুলো আমরা কেমনে করি। যদি সেই অ্যাডিশন আমরা বুঝতে পারি তাহলে বাইনারি অ্যাডিশন সহ পৃথিবীর যে কোনো অ্যাডিশন আমরা খুব সহজেই বুঝতে পারবো। চলুন শুরু করা যাক বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশন নিয়ে ডিসকাশন করার আগে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে আমরা প্রতিদিন চলতে ফিরতে উঠতে বসতে যে নাম্বারগুলো ব্যবহার করি যোগের ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে, সেগুলো কোন নাম্বার। আমরা যদি একবার সেই অ্যাডিশনের নেচারটা ধরতে পারি, বিহেভিয়ারটা ধরতে পারি, তাহলে আমাদের জন্য যে কোনো নাম্বারের যোগ করাটা খুবই ইজি হবে। সেটা বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সা হোক বা অন্য যে কোনো নাম্বার সিস্টেমের নাম্বার হোক, সেই অ্যাডিশন আমরা নিমিষেই শেষ করে ফেলতে পারবো। তো সবার প্রথমে আমরা প্রতিদিন যে নাম্বারটা ব্যবহার করি আমাদের বুঝতে হবে সেটা কোন ধরনের নাম্বার। সেটাকে স্যার ডেসিমাল নাম্বার বলে, এবং সেই ডেসিমাল নাম্বার সিস্টেমের ডেফিনেটলি চেহারা, ফেস আছে, অর্থাৎ কোন ডিজিটগুলোকে ডেসিমাল নাম্বার বলা হয়। তো 0 1 2 3 4 5 6 7 8 9 বেস 10। তো 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলোকে ডেসিমাল নাম্বার বলা হয়। আপনি একটু ভালো মতো যদি লক্ষ্য করেন, আপনি প্রতিদিন যেই নাম্বারগুলো ব্যবহার করেন সেই নাম্বারগুলোতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট দেওয়া আছে। তো সেটাকে বেস 10 নাম্বার সিস্টেম বলে। এটা হচ্ছে, যদি আমি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে কোনো ছাত্রের নাম আর এটা হচ্ছে তার রোল নাম্বার। তার মানে কেউ যদি আপনাকে বেস 10 বলে তখন আপনার বুঝতে হবে যে এখানে এমন নাম্বার ব্যবহার করা হবে যেটা 0 থেকে 9 এর মধ্যে অবস্থিত এই 10টা ডিজিট নিয়ে ডিল করবে। এবং আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনি প্রতিদিন যে নাম্বার ব্যবহার করেন সেই নাম্বারে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটই কিন্তু অ্যাভেলেবল আছে। অর্থাৎ আপনি ডেসিমাল বা দশমিক সংখ্যা ইউজ করেন, ব্যবহার করেন। আপনি যদি এই ডেসিমাল সংখ্যার যোগের নেচারটা ভালো মতো বুঝতে পারেন তাহলে আই গেস আপনি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ পৃথিবীর যে কোনো নাম্বার সিস্টেমের যোগ খুব ইজি ভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। ডেসিমাল অ্যাডিশন শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে অ্যাডিশনের বেসিক নেচারটা কি বা বেসিক প্রিন্সিপালসটা কি সেটা একটু বুঝতে হবে। সাপোজ এখানে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা। আমরা যদি এই দুইটা সংখ্যাকে যোগ করি, যোগ করলে আমরা একটা সাম পাবো আর একটা হচ্ছে ক্যারি পাবো। সবসময় মনে রাখবেন, আপনি যখন অ্যাডিশন করবেন, অ্যাডিশন করলেই আপনার সাম আসবে, অ্যাডিশন করলেই আপনার ক্যারি আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক প্রিন্সিপালস অ্যাডিশনের। এই কনসেপ্টটা আপনি যখন সামনে ডিজিটাল ডিভাইসে অ্যাডারের সার্কিট কমপ্লিট করতে যাবেন তখন এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে। অর্থাৎ আপনি যখনই অ্যাডিশন পারফর্ম করবেন, অ্যাডিশন পারফর্ম করার সাথে সাথেই আপনার একটা সাম জেনারেট হবে এবং সাইমালটেনিয়াসলি একই সাথে আপনার একটা ক্যারি আসবে। অর্থাৎ যোগ করলে আপনি সাম এবং ক্যারি পাবেন। তো এই বিষয়টা হচ্ছে আপনার অ্যাডিশন করার পূর্বে জানতে হবে। তো চলেন এবার আমরা হচ্ছে একটা ডেসিমাল অ্যাডিশন দেখি। ডেসিমাল অ্যাডিশনের ক্ষেত্রে যখনই ডেসিমাল অ্যাডিশন বলবে সবার প্রথমে আপনার মাথায় এটা থাকতে হবে যে আমি এখন যে অ্যাডিশনটা করতে যাচ্ছি সেই অ্যাডিশনে যে ডিজিটগুলো ব্যবহার করা হবে সেটা 0 থেকে 9 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ
আমরা এখন ডেসিমাল অ্যাডিশন করছি এবং ডেসিমাল অ্যাডিশনের জন্য যেই ডিজিট গুলো আমাদেরকে দেওয়া হবে, যে ডিজিটস গুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 0 থেকে 9, এবং এটার বেস হচ্ছে 10। আমাদেরকে ডেসিমাল অ্যাডিশনও বলতে পারে অথবা বেস 10 অ্যাডিশনও বলতে পারে। এই দুই ধরনের অ্যাডিশন বলতে পারে স্যার। তো এখন আমরা যোগ করা শুরু করি। 2 5 6 7 7, এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। এখন আপনি ভালো মতো যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন এখানে 2, এখানে 2 এক্সিস্ট করে, এখানে 5 এই নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে, 6 ডেসিমাল ডিজিটসে এক্সিস্ট করে, তারপর 7 এক্সিস্ট করে, 7 এক্সিস্ট করে। অর্থাৎ এখানে যে ডিজিটগুলো আমাকে দেওয়া হয়েছে অথবা যে ডিজিটগুলো দিয়ে এই নাম্বার সিস্টেমটা নাম্বারটা গঠন হয়েছে সেই ডিজিটগুলো এই ডেসিমাল নাম্বার সিস্টেমের লিস্টে এক্সিস্ট করে। এখন আমরা যোগ করে ফেলবো, ছোটবেলা থেকে তো শিখছি, তো আমাদের জন্য এটাতে কোনো বিগ ডিল না। 6 আর 7 যোগ করলে 13, তো 13 এর 3 বসছে, হাতে 1। এখন আপনি বলবেন স্যার এই অ্যাডিশনটা আমিও পারি, এগুলো শিখানোর কি আছে, শিখানোর কি আছে? এবার নেক্সট কোশ্চেনটা আপনার জন্য। আপনি তো 6 আর 7 যোগ করে 13 পাইছেন, 13 এর 3 বসাইছেন, আপনি বলতেছেন এখানে হাতে হচ্ছে 1। তো আমি যদি আপনাকে কোশ্চেন করি যে 13 থেকে আপনি 3 কে বের করে নিয়ে আসছেন, 13 থেকে আপনি 3 কে বের করে নিয়ে আসছেন, তাহলে 13 থেকে 3 গেলে হাতে থাকা উচিত কত? 10। কিন্তু আপনি এই জায়গায় 1 কেমনে বসাইছেন? তখন আমি জানি আপনি কি অ্যান্সার দিবেন। আপনি বলবেন স্যার এটা দশকের ঘরে দেখে তাই 1 বসাইছি। চলেন তাহলে আপনাকে নেক্সট কোশ্চেনটা করি। 5 আর 1 6, 6 আর 7 কত? अगेन 13। তো আবার 13 আসছে, তো 13 এর আপনি 3 এই জায়গায় বসাইছেন, তো 13 থেকে যদি 3 চলে যায় কত আসা উচিত? 10 আসা উচিত। কিন্তু আপনি কেমনে বসাইছেন, এখন কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন না, আপনি কিন্তু এই জায়গায় ধরা খেয়ে গেছেন। তো বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করি, দেখেন স্যার, এখানে 2 5 6 7 7। এবার আমি আপনাদেরকে যে নিয়মটা শিখাবো সেই নিয়মটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অ্যাডিশন খেলা শেষ। অ্যাডিশনের যত ধরনের খেলা আছে সব শেষ, এবং সেই অ্যাডিশনের রুলস সবগুলো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি থাকবে? সেম থাকবে। এখন দেখেন 6 আর 7 যোগ করলে কত? 13। আপনি ভালো মতো এখানে তাকায় দেখেন তো কোথাও 13 আছে কিনা, নাই। আপনার অ্যাডিশনের রুলস হচ্ছে আপনি যে সংখ্যাগুলোকে যোগ করবেন, যোগফল কখনো ডিজিটের যে নাম্বারের লিস্ট দেওয়া আছে তাদের বাইরে যাইতে পারবে না। অর্থাৎ 6 আর 7 কে যোগ করলে 13 এর চেহারা কি এদের কারোর সাথে ম্যাচ করে? আমি আগেই বলছি প্রতিটা নাম্বার সিস্টেমের যেমন নাম আছে চেহারাও আছে, এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের চেহারা। এখানে আসছে কি 13 কি ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করতেছে না। যদি আপনি যোগ করার পর যোগফল যদি লিস্টে থাকা ডিজিটের সাথে ম্যাচ না করে তাহলে তাকে সাইজ দিয়ে দিবেন। এবং ডেসিমাল নাম্বার সিস্টেমের বাউন্ডারি কত? ডেসিমাল নাম্বার সিস্টেমের বাউন্ডারি হচ্ছে এটা 10, অর্থাৎ 10টা ডিজিটের বাইরে যাইতেই পারবে না। যদি যোগফল 10টা ডিজিটের বাইরে চলে যায় তাহলে তাকে হচ্ছে এই বেস 10 দিয়ে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। এখন দেখেন 13 এই নাম্বার লিস্টে নাই, তো 13 কে আমরা হচ্ছে 10 দ্বারা ডিভাইড করে দিব, তো যেটা আমাদের ভাগ শেষ সেটা যোগফলের জায়গায় যাবে। এখন দেখেন এখানে 3 আসছে,
3 কি নাম্বারে এক্সিস্ট করে? ডেসিমাল নাম্বারে 3 কিন্তু এক্সিস্ট করতেছে, তো 3 আমাদের নিচে চলে আসতেছে। এবার আসেন, যেটা আমাদের ভাগফল থাকবে সেটা আমাদের ক্যারি হিসাবে চলে যাবে, অর্থাৎ 5 আর 1 6, 6 আর 7 কত? 13। अगेन 13 আসছে। 13 কি এখানে কোথাও এক্সিস্ট করে? করে না। তাহলে যেহেতু আমাদের বেস 10 এর থেকে বাইরে চলে গেছে, 10টা ডিজিটের বাইরে চলে গেছে, তাই 10 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। 2 আর 1 এ কত? 3। আর এই 3 ডেসিমাল নাম্বারে এক্সিস্ট করে, তাই এখানে কত চলে আসতেছে? 3 চলে আসতেছে। যদি এখনো আপনি বুঝতে না পারেন, আমি ফ্রেশলি জিনিসটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, তাহলে আই গেস আপনারা এখন একদম ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমাদের দেওয়া আছে 259 প্লাস 99। আমি বলে দিলাম ডেসিমাল এডিশন। ডেসিমাল এডিশন বললে আমার সবার প্রথমে মাথায় রাখতে হবে যে এই ডেসিমাল এডিশনে ব্যবহৃত যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো কখনোই 0 থেকে 9 এর বাইরে যাইতে পারবে না। এবং ডেসিমাল নাম্বার সিস্টেমের লিস্টটাকে যদি আমরা দেখি, ডেসিমাল নাম্বার সিস্টেমের আমরা যদি লিস্ট দেখি, সেই লিস্টের ভিতর আমাদের ডিজিট দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ টোটাল 10 ডিজিটস এবং ডেসিমালের বেস হচ্ছে 10। এর বাইরে কোনো ডিজিট চাইতে পারবে না। তো 9 আর 9 যোগ করলে কত? 18। আপনি ভালো মতো তাকিয়ে দেখেন তো এখানে 18 বলে কিছু আছে কিনা, নাই। যদি যোগ করার পর যোগফল এই ডিজিটগুলোর সাথে ম্যাচ না করে, তাহলে আপনার বেস 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 18 10টা ডিজিটের বাইরে একটা ডিজিট চলে যাচ্ছে। অর্থাৎ এখানে আপনি যখন 9 আর 9 কে যোগ করছেন, 9 আর 9 কে যোগ করে আপনি 18 পাইছেন। 18 ডেসিমালে অবস্থিত যে 10টা ডিজিট আছে তার বাইরে চলে যাচ্ছে। তো বাইরে যদি চলে যায় তাহলে এটাকে সাইজ দিতে হবে। কত দিয়ে সাইজ দিতে হবে? 10 দিয়ে সাইজ দিতে হবে। তো সাইজ দিলাম, একবার যাবে। তো দেখেন যেটা আমাদের ভাগশেষ আসবে সেটা যোগফলের জায়গায় বসে যাবে, আর যেটা আমাদের ভাগফল আসবে সেটা ক্যারির জায়গায় বসে যাবে। 5 আর 1 6, 6 আর 9 15। 15 বসাইলাম। এখন ভালো মতো চেক করে দেখি 15 ডেসিমালে 10টা ডিজিটের মধ্যে এক্সিস্ট করতেছে কিনা। করতেছে না। যেহেতু 10টা ডিজিটের বাইরে চলে গেছে, তাই একে সাইজ দিতে হবে। কত দিয়ে সাইজ দিব? 10 দিয়ে। 10 দিয়ে সাইজ দেওয়ার পর আমাদের কত আসতেছে স্যার? 5। যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, রিমাইন্ডারটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা আমাদের ভাগফল সেটা কোথায় চলে আসবে স্যার? ক্যারির জায়গায় চলে আসবে। এবং 2 আর 1 3। 3 কি 10টা ডিজিটের মধ্যে এক্সিস্ট করে? এক্সিস্ট করে, তাই 3 আমরা বসায় দিলাম। তাহলে যোগের ফর্মুলাটা ডেসিমালের খুবই ইজি। আমি যোগ করার সময় ফার্স্টে চেক করে দেখব যে আমার যে ডিজিটগুলো দেওয়া আছে সেগুলো ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে এক্সিস্ট করে কিনা। যেমন 2 ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে, যেমন 2 ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে। 5 ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে। 9 ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে। 9 ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে। 9 ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে। তার মানে যে ডিজিট গুলো দেওয়া আছে সেগুলো ভ্যালিড ডিজিট। এবার 9 আর 9 যোগ করে আমি কত পাইলাম? 18 পাইলাম।
কিন্তু আমি ভালো মতো চেক করে দেখছি এখানে 18 বলে কেউ নাই, তার মানে এটা 10টা ডিজিটের বাইরে চলে যাচ্ছে। যখনই যোগফল 10টা ডিজিটের বাইরে চলে যাবে, বেজের বাইরে চলে যাবে, তখন বেজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আপনি এখন বুঝে গেছেন, যদি বাইনারি অ্যাডিশন করতে যাই তাহলে বেজ 2 দিয়ে ভাগ করব, যদি অক্টাল অ্যাডিশন করতে চাই তাহলে বেজ 8 দিয়ে ভাগ করব, এবং খেলা কিন্তু শেষ। এখনই আপনাদেরকে দেখাই দিব। তো 18 এই 10টা ডিজিটের মধ্যে কিন্তু পড়ছে না, তাই আমি 18 কে কত দ্বারা ভাগ করছি স্যার? 10 দ্বারা ভাগ করছি। ভাগ করার পর যেটা ভাগশেষ 8, যেটা ডেসিমাল নাম্বার সিস্টেমে কি করতেছে স্যার? এক্সিস্ট করতেছে, এবং হাতে থাকা ভাগফলটা বা কোয়েশনটা ক্যারি হিসেবে পরের ডিজিটে চলে আসতেছে। 5 আর 1 6, 6 আর 9 কত? 15। 15 ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করতেছে না। 15 কে বেস দ্বারা ভাগ করছি, ভাগ করার পর যেটা ভাগশেষ বা রিমাইন্ডার সেটা যোগফলের জায়গায় বসাই দিছি, আর যেটা ভাগফল আছে সেটা ক্যারি হিসেবে লেফটে শিফট করছি। 2 আর 1 যোগ করলে কত? 3। এবার কিন্তু লিস্টে এক্সিস্ট করতেছে, তাই ভাগ করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমাদের ডেসিমাল অ্যাডিশন, এবং সেম ওয়েতে সেম নেচারে আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালও স্যার কাজ করবে। আপনাদের মাথায় রাখতে হবে প্রতিটা নাম্বার সিস্টেম সেম রুলস বা প্যাটার্নে কাজ করে, কারণ নাম্বার সিস্টেম হচ্ছে ভাই ভাই। ডেসিমাল যে প্যাটার্নে কাজ করছে, বাইনারিও সেম প্যাটার্নে কাজ করবে। এখন আমি চলে যাই সেই ফর্মুলাগুলোতে, যে ফর্মুলাগুলো আপনার মুখস্থ করা লাগতো বাইনারির, কিন্তু আজকের পর থেকে সেই ফর্মুলা আপনার মুখস্থ করা লাগবে না। তো স্যার লক্ষ্য করেন, আমরা এখন বাইনারি অ্যাডিশনটা একটু দেখব। বাইনারি অ্যাডিশন করার আগে আমাদের আগে জানতে হবে বাইনারিতে ডিজিট কয়টা। বাই প্লাস নারী, এই নারী কিন্তু সেই নারী না। বাই মানে হচ্ছে 2 আর নারী মানে হচ্ছে ডিজিটস, তার মানে 2 ডিজিটস 0 আর 1। তো বাইনারি নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট আছে 2টা। আর আপনি একটা জিনিস লক্ষ্য করেন, পৃথিবীর যে কোনো নাম্বার সিস্টেম 0 থেকে স্টার্ট হয়। ডেসিমালও আমরা যখন শুরু করছি কত থেকে? 0 থেকে। বাইনারিও শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। যেহেতু 2টা ডিজিট, কাউন্টিং স্টার্ট হবে কত থেকে? 0 থেকে। তো 0 আর 1 2টা ডিজিট, তার মানে বেস কত? এটা 2। তো কেউ যদি আপনাকে বাইনারি অ্যাডিশন বলে, বাইনারি হচ্ছে নাম আর বেস 2 হচ্ছে তার রোল, বা এইভাবে যদি বলি এটা বাইনারি অ্যাডিশনও বলতে পারে বা বেস 2 অ্যাডিশনও বলতে পারে। বেস 2 অ্যাডিশনও আপনাকে বলতে পারে, এটাকে বাইনারি অ্যাডিশনও বলতে পারে বা বেস 2 অ্যাডিশনও আপনাকে বলতে পারে। তো বেস 2 অ্যাডিশন বলা মানে কি? এখানে যে ডিজিট গুলো আসবে সেই ডিজিট গুলো 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ বেস 2 নাম্বার সিস্টেম যদি বলে, দ্যাট মিন্স এখানে যে নাম্বারটা ফর্ম হবে সেটা 0 আর 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ফর্ম হবে না। এখন দেখেন, আপনাকে ফর্মুলা শেখানো হয়েছে, যে 0 আর 0 যদি তুমি যোগ করো তাহলে তুমি সাম পাবা 0, ক্যারি পাবা 0। 0 আর 1 যোগ যদি করো তাহলে সাম পাবা 1, ক্যারি পাবা 0। 1 আর 0 যদি তুমি যোগ করো, সাম পাবা 1, ক্যারি পাবা 0। 1 আর 1 যোগ করলে সাম পাবা 0, ক্যারি পাবা 1। 1 1 1 যোগ করলে সাম পাবা 1, ক্যারি পাবা হচ্ছে 1। এটা শিখছে, এটা শেখানো হয়েছে। এই বাইনারি অ্যাডিশন আসলে আপনাকে এই বিরক্তিকর ফর্মুলাটা শেখানো হয়, কিন্তু আজকের পর আপনার কোনো ফর্মুলা শিখতে হবে না, ট্রাস্ট মি। যেমন স্যার ফার্স্টে এটা থেকে শুরু করি। এখানে বলা হয়েছে 1 1 1, এই 3টা 1 কে যোগ করলে সাম 1 আসবে, ক্যারি 1 আসবে। তো আমি আপনাদেরকে বলবো এটা ফর্মুলা শেখার দরকার নাই। আপনি দেখেন ওই যে আগের অ্যাডিশনের যে রুলসটা বলছি, অর্থাৎ ডেসিমাল যে প্যাটার্নে কাজ করছে বাইনারিও সেম প্যাটার্নেই কাজ করবে। কয়টা 1 আছে? 3টা 1। 3 যোগ করছি, 1 1 1 যোগ করছি 3। এখন আপনি ভালো মতো যদি চেক করে দেখেন 3 কি বাইনারি লিস্টে আছে?
বাইনারি লিস্টের কোনো নাম্বার না, বাইনারিতে দুইটা ডিজিট আছে, 0 আর কি 1। এখন এখানে আসছে কি 3, তার মানে কার বাইরে চলে গেছে, বেস 2 এর বাইরে চলে গেছে। তো নরমাল ভাবে যোগ করার পর আমরা ম্যাচ করে দেখছি ডিজিট গুলো নরমাল ভাবে আমরা যোগ করে দেখছি আমাদের যে সাম বা যোগফলটা আসছে সেটা বাইনারিতে যে ডিজিট আছে তার বাইরে চলে গেছে। তাই এখন বেস 2 দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে এটা একবার যাবে, তো এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে কি আমাদের ভাগশেষ। তাহলে আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখেন আপনি এখানে কি পাইতেছেন, যেটা আমাদের ভাগশেষ, ভাগশেষকে বলা হয় সাম অর্থাৎ এস, এবং যেটা আমাদের ভাগফল সেটা হচ্ছে ক্যারি। এই যে তিনটা 1 কে আপনি যোগ করছেন, সাম কত আসছে 1, ক্যারি হচ্ছে 1, আমাদের রুলস থেকে তাই আসছে। এখন এর পরেরটাও আপনি যদি দেখেন তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। 1 আর 1 যোগ করলে কত আসে 2। এখন 2 দেখেন তো বাইনারি লিস্টে ম্যাচ করে কিনা, করে না, তার মানে বেস 2 এর বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমের বাইরের একটা ডিজিট হচ্ছে 2। তাই এটাকে এখন আমরা 2 দিয়ে ডিভাইড করব, যেহেতু আমরা বাইনারি অ্যাডিশন পারফর্ম করতেছি। তো 2 দিয়ে ডিভাইড করলে আমাদের ভাগশেষ হচ্ছে 0, ভাগফল হচ্ছে 1। তো ভাগশেষ হচ্ছে আমাদের সাম, আর যেটা ভাগফল সেটা হচ্ছে ক্যারি। তাহলে দেখেন তো 1 আর 1 যোগ করলে সাম 0, ক্যারি 1। সেম ভাবে আপনি যদি 1 আর 0 কে যোগ করেন, আপনি যদি 1 আর 0 কে যোগ করেন, 1 আর 0 কে যোগ করেন, 1 আর 0 কে যদি আপনি যোগ করেন তাহলে দেখেন 1 আর 0 কে যোগ করলে আসে 1, 1 আর 0 কে যোগ করলে আমাদের আসতেছে 1। 1 আমাদের বাইনারি ডিজিটে অবস্থিত একটা ডিজিট, তো আমরা হচ্ছে সামের জায়গায় কত বসাই দিচ্ছি 1, ভাগ করার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু কোনো ক্যারি আসে নাই, ক্যারি হচ্ছে 0, তো সাম 1 এবং ক্যারি আমাদের কি 0। সেম ভাবে আমরা যদি 0 আর 0 কে যোগ করি, যোগ করলে যোগফল আসতেছে 0, তো সাম 0, তো 0 বাইনারিতে অবস্থিত একটা ডিজিট, তো 0 এর জায়গায় 0 বসায় দিলাম। আর কোন ক্যারি আসছে, ক্যারি আসে নাই, ক্যারির জায়গায় আমরা 0 বসায় দিছি, তো সাম 0, ক্যারি 0। তো আপনি দেখতে পারতেছেন যে এই ফর্মুলাগুলো কত সহজেই আপনি এই প্যাটার্নের মাধ্যমে বা এই প্রসেসের মাধ্যমে খুব ইজি ভাবে আপনি ক্যালকুলেট করে ফেলতেছেন। আপনার আর এই ফর্মুলা মুখস্থ রাখা লাগবে না। বিশ্বাস না করলে চলেন আমি এখন আপনাদেরকে একটা ডিরেক্ট অ্যাডিশন পারফর্ম করে দেখাই। দেখেন এখানে আমাদের একটা অ্যাডিশন দেওয়া আছে এবং এখানে আমি বলেছি এটা হচ্ছে বাইনারি অ্যাডিশন, আমাদের বাইনারি অ্যাডিশন। এখন এই বাইনারি অ্যাডিশনটাকে আমরা যদি যোগ করি, বাইনারিতে ডিজিট আছে 0 আর 1 এবং এটার বেস হচ্ছে আমাদের 2, অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে যদি যোগ করি, যোগফল কখনো 0 আর 1 এর বাইরে যাইতে পারবে না। যদি 0 আর 1 এর বাইরে চলে যায় তাহলে তাকে বেস 2 দিয়ে সাইজ দিতে হবে। এখন দেখেন আমরা যদি এই অংশটা দেখি, এই তিনটা 1 কে আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো 3। এখন ভালো মতো দেখেন 3 কিন্তু বাইনারিতে এক্সিস্ট করে না, তাহলে 2 দ্বারা ডিভাইড করব, যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। এখন এদেরকে আমরা যদি যোগ করি, এখানে 4টা 1 আছে, 4 বাইনারিতে এক্সিস্ট করে না, তাই একে 2 দ্বারা ডিভাইড করব, যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় যাবে, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। 2 আর 3, এই 2 আর 3 কে আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে 5 পাবো। 5 কে 2 দ্বারা যদি ডিভাইড করি, 5 থেকে 4 গেলে কত থাকবে, 1 থাকবে। তো ভাগশেষ যেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। টু আর 3 যোগ করলে 5 কে যদি 2 দ্বারা ডিভাইড করি
যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে আসবে। এই 2 আর 3 যদি যোগ করি, যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। 2 আর 2 যোগ করলে 4, 4 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের ভাগশেষ হচ্ছে 0। তো ভাগশেষ আমাদের যোগফলের জায়গায় বসবে, এই 2 আর 2 কে যোগ করলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, ভাগশেষ 0 যোগফলের জায়গায় বসবে, আর যে ভাগফল সেটা 2, সেটা হচ্ছে লেফটে চলে যাবে। এখন এখানে যোগ করলে 2 আর 1 এ 3, 3 কে 2 দ্বারা ডিভাইড করলে থাকতেছে 1, যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় চলে যাবে, আর যেটা আমাদের ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। এই 1 আর 1 কে যোগ করলে আমাদের আসতেছে হলো গিয়ে, এই 1 আর 1 কে যোগ করলে আমাদের আসতেছে 2। তো 2 বাইনারিতে এক্সিস্ট করে না, তো 2 কে 2 দ্বারা ডিভাইড করলে যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। এখন 1 কি বাইনারিতে এক্সিস্ট করে, তাহলে সরাসরি সেটা কোথায় নেমে যাবে, নিচে নেমে যাবে। তো এই হচ্ছে আমাদের বাইনারি অ্যাডিশন। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন অক্টাল অ্যাডিশন যদি আসে, এখন অক্টালের ডিজিট গুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 এবং এটার বেস হচ্ছে 8। অর্থাৎ অক্টাল এডিশনে আপনার যে সংখ্যাগুলো আপনি যোগ করবেন সেটা যেই ডিজিট গুলো থাকবে সেগুলো 0 থেকে 7 এর মধ্যে থাকবে, অর্থাৎ এই 8টা ডিজিটের বাইরে কোনো ডিজিট আসতে পারবে না। তাহলে স্যার আপনারা যদি বুঝে থাকেন তাহলে এই এডিশনটা করেন তো স্যার। এই এডিশনটা করেন। A few moments later. অসম্ভবকে সম্ভব করা আমার কাজ। I am AJ. Yes, you are the fan of AJ because আপনি সাকসেসফুলি এই এডিশন কমপ্লিট করে ফেলাইছেন। আর আপনি বলবেন সো হোয়াট, কি হয়েছে, এডিশন তো করছি, কোনো পাপ তো করি নাই। স্যার আপনি যথেষ্ট পরিমাণ পাপ করে ফেলাইছেন। সেটা হচ্ছে আপনাকে আমি এডিশন দিছি, আপনি ভালো মতো তাকায় দেখেন তো অক্টাল নাম্বারের লিস্টে 9 বইলা কিছু আছে কিনা। আমি এজন্যই বলছি, আপনার কাছে মনে হইতে পারে আইসিটি তে খুবই ইজি, কিন্তু এই কোশ্চেন আপনার 12টা থেকে 13টা বাজায় ছেড়ে দিবে। কারণ ম্যাক্সিমাম পোলাপাইন এই কনসেপ্টটাই বুঝে না যে আমরা কম্পিউটার নাম্বার সিস্টেমে যে অ্যাডিশন গুলো পারফর্ম করি সেই অ্যাডিশন গুলোর ক্ষেত্রে ডিজিট খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন অক্টাল নাম্বার সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট আছে। তো ফার্স্টে এখানে 2 দেওয়া এক্সিস্ট করে, 5 দেওয়া এক্সিস্ট করে, 6 এক্সিস্ট করে, 7 এক্সিস্ট করে, 6 এক্সিস্ট করে, 6 এক্সিস্ট করে, 5 এক্সিস্ট করে, 6 এক্সিস্ট করে, বাট 9 এই লিস্টে কি কোথাও আছে? নাই। কিন্তু আপনি এডিশন পারফর্ম করে ফেলাইছেন, আপনি অসম্ভবকে সম্ভব করে ফেলাইছেন, যেটা আসলে মোটেও ঠিক না। তো আপনি কম্পিউটার সিস্টেমে বিশেষ করে আইসিডিতে যখনই কোনো ম্যাথ ক্যালকুলেশন করতে যাবেন, কোনো এডিশন পারফর্ম করতে যাবেন, আপনি সবার প্রথমে দেখে নেবেন যেই নাম্বার সিস্টেম বলছে সেই নাম্বার সিস্টেম ভ্যালিড কিনা। যেমন আমি এখানে একটা বলছি এটা একটা অক্টাল নাম্বার, এটা একটা অক্টাল নাম্বার, কারণ উপরে বলে দিছে অক্টাল এডিশন। তখন আপনার প্রথম করণীয় কাজ থাকবে যে এখানে যে ডিজিট গুলো দেওয়া আছে সেটা অক্টাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে কিনা। যদি করে এডিশন পারফর্ম করব, যদি না করে এডিশন পারফর্ম করব না। এখন সাপোজ আমি যদি এই জায়গায় আসি অক্টাল এডিশন, এবং অক্টাল এডিশনে আমাদের ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7।
বেস হচ্ছে 8। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, লাইক আমাদেরকে বলা হলো 256.77 আর এখানে দেওয়া 756। এখন আপনি ভালো মতো চেক করে দেখেন এখানে যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিট এই অক্টাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত ডিজিটের সাথে ম্যাচ করে, তার মানে এটার অ্যাডিশন পারফর্ম করা খুবই ইজি। এখন দেখেন 6 আর 7 যোগ করলে কত? 13। তো অক্টাল নাম্বার সিস্টেমে ডিজিট টোটাল 8টা, 13 ডিজিটের বাইরে একটা ডিজিট, তাই এটাকে কত দিয়ে সাইজ দিব? 8 দিয়ে। 13 থেকে 5 গেলে আমাদের এখানে থাকবে 8 গেলে আমাদের থাকবে হলো গিয়ে 5, আর হাতে যে ক্যারিটা আছে সেটা এই জায়গায় চলে আসবে। 7 আর 1 8, 8 আর 5 কত? 13 অক্টাল নাম্বারের 8টা ডিজিটের বাইরের একটা ডিজিট, তো এটাকে ডিভাইড করছি 5 থাকতেছে, এই জায়গায় আমি 5 বসাবো, হাতে ক্যারি কত? 1 এই জায়গায় চলে আসতেছে 6 আর 1 7, 7 আর 7 14 অক্টাল নাম্বার সিস্টেমে অবস্থিত যে ডিজিট আছে তার বাইরের একটা ডিজিট, তাই 8 দিয়ে সাইজ হবে থাকতেছে 6, 5 আর 1 6, 6 আর 7 কত? 13 কত আসবে? 5 1 2 আর 1 কত? 3 অক্টাল নাম্বারে এক্সিস্ট করে। তো এইভাবে করে আপনি অ্যাডিশন পারফর্ম করতে পারবেন। একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই যে উপরে আমি ক্যারিগুলো দিচ্ছি এগুলো স্যারকে দেখাইতে যাবেন না। আপনি যদি স্যার বা ম্যাডামকে দেখাইতে যান, স্যার বা ম্যাডাম আপনাকে কিন্তু দেখাই দিবে। এগুলো রাফে করবেন, অ্যান্সার গুলো বসাই দিবেন। আর আপনি বলবেন আমি তো ক্যালকুলেটর দিয়ে মাইরা দিব স্যার, আমার কে ধরতে পারে? স্যার আপনাদেরকে জানাই রাখি ক্যালকুলেটর কিন্তু স্যার ফ্র্যাকশন ক্যালকুলেশন করতে পারে না। তো পরীক্ষায় আপনার যে কোশ্চেন গুলো দিবে এই ফ্র্যাকশন বা পয়েন্ট রিলেটেড, রেডিক্স পয়েন্ট রিলেটেড আপনাদের প্রবলেম গুলো দিবে। রেডিক্স পয়েন্ট রিগার্ডিং যদি বিস্তারিত বা ডিটেলস জানতে চান তাহলে আপনি আমার কোর্সে এনরোল করে দেখতে পারেন, এবং আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন যে আমি কত চমৎকার ভাবে প্রত্যেকটা টপিককে এক্সপ্লেইন করছি। তো যাই হোক, এবার আমরা হেক্সাডেসিমালে আসি। হেক্সাডেসিমাল addition. Hexadecimal addition is 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে A B C D E F, বেস হচ্ছে 16, অর্থাৎ হেক্সাডেসিমালে 16টা ডিজিট আছে। A 10, B এর ভ্যালু 11, C এর 12, D এর 13, E এর 14 আর F এর হচ্ছে 15, অর্থাৎ A এর ডেসিমাল ভ্যালু 10, B এর 11, C এর 12, D এর 13, E এর 14 আর F এর 15। তো হেক্সাডেসিমালে 16টা ডিজিট দেওয়া আছে, এর বাইরে যদি কোনো ডিজিট থাকে তাহলে অ্যাডিশন পসিবল না। তো সাপোজ দেখেন আমি একটা অ্যাডিশন পারফর্ম করি, 2 BF C CD 1, আমরা এখন এটার অ্যাডিশন পারফর্ম করতেছি। আরেকটু বড় অ্যাডিশন করি তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে, F F। তো এই অ্যাডিশন পরীক্ষায় যদি দেয় ম্যাক্সিমাম পোলাপাইন দেখেই বলবে আল্লাহ গো, কিন্তু যারা আজকের এই ক্লাসটা করছেন তাদের জন্য এই জিনিসটা হবে কি খুবই ইন্টারেস্টিং, বলবেন আরে আমি তো এটা পারি, এটা তো নর্মাল জিনিস, তানভীর স্যার শিখাই দিছে এটা। তো এখন দেখেন সি, এখানে প্রথম আপনার করণীয় কাজ কি? প্রথম করণীয় কাজ হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে চেক করে দেখা যে হেক্সাডেসিমালে এক্সিস্ট করে কিনা। যেমন 2 দেওয়া এক্সিস্ট করে, B দেওয়া এক্সিস্ট করে, F দেওয়া এক্সিস্ট করে, C দেওয়া এক্সিস্ট করে, AC দেওয়া এক্সিস্ট করে, D দেওয়া এক্সিস্ট করে, 1 এক্সিস্ট করে, F এক্সিস্ট করে, F এক্সিস্ট করে। এখানে প্রত্যেকটা ডিজিটই স্যার হচ্ছে এক্সিস্ট করে। তাহলে আমরা এবার শুরু করি। C এর ভ্যালু কত? 12, তারপরে আছে 1, F এর ভ্যালু হচ্ছে 15। তো আমি এদেরকে যোগ করি, 28 এক্সিস্ট করে কিনা। হেক্সাডেসিমালে টোটাল ডিজিট আছে 16টা,
তো 16টা ডিজিট এখানে দেওয়া আছে, তো এখানে 28 আসছে, তার মানে এটা হেক্সাডেসিমালের যে এক্সিস্টিং ডিজিট আছে তার বাইরের একটা ডিজিট। তো 28 কে 16 দ্বারা ডিভাইড করব, তো একবার যাবে, তাহলে থাকতেছে 12। তো হেক্সাডেসিমালে 12 বলতে কাকে বোঝায়? যদি হেক্সাডেসিমালে 12 আসে, 12 এর পরিবর্তে আমাদের কি আসবে? সি আসবে। এখন এখানে ক্যারি কত? 1 এখানে চলে আসতেছে। 1 এফ এর ভ্যালু হচ্ছে কি? 15। 1 এফ এর ভ্যালু হচ্ছে 15, তারপর ডি এর ভ্যালু হচ্ছে 13, এফ এর ভ্যালু হচ্ছে 15। এখন আমি এদেরকে যোগ করব। তো 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 5 হচ্ছে 14, তিনটা 1 আর 1 যোগ করলে 44। 16টা ডিজিটের বাইরের একটা ডিজিট, তো 16 দিয়ে ডিভাইড করতে হবে। 16 দুগুণা 32, তো 44 থেকে 32 কে যদি বাদ দিই তাহলে থাকতেছে কত? 12 মানে কি হেক্সাডেসিমালে কত বসে? সি, হাতে ক্যারি হচ্ছে 2। তো এবার আসতেছে স্যার 2, বি এর ভ্যালু হচ্ছে 11, তারপর হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে 12। 2 আর 1 3, 3 আর 2 5, 25 কে আমি 16 দ্বারা যদি ডিভাইড করি কতবার যাবে? একবার, থাকতেছে কত? 9। তো 9 আমাদের যেটা ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসতেছে, আর যেটা ভাগফল সেটা এক ঘর লেফটে চলে যাচ্ছে। 2 আর 1 কত? 3 এক্সিস্ট করতেছে, চলে আসতেছে। এটা হচ্ছে স্যার আমাদের অ্যাডিশন। তো আমরা ডেসিমাল অ্যাডিশনটা বুঝছি, এবং ডেসিমাল অ্যাডিশনের নেচারটার মাধ্যমে আমরা বাইনারি অ্যাডিশন পারফর্ম করছি, অক্টাল অ্যাডিশন পারফর্ম করছি, এবং হেক্সাডেসিমাল অ্যাডিশন পারফর্ম করছি। আর আপনি ভালো মতো দেখেন, আমি কিন্তু কোনো ফর্মুলার মধ্যে নিজেকে আবদ্ধ রাখি নাই। তো আপনি যদি ফর্মুলা শিখেন তাহলে জীবনে মূলা পাওয়া থেকে আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। তো যদি আজকের ক্লাসটা আপনার কাছে হেল্পফুল লাগে, তো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।